আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে কোনো প্রজেক্ট অথবা যে কোনো স্থাপনা তৈরি করার জন্য সেটা ছোট অথবা বড় যে কোনো জমি হোক, জমির একটা পরিমাপ সঠিকভাবে করতে হয়। এই সঠিকভাবে জমির পরিমাপটা না হলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। কি কি সমস্যা তৈরি হয়, কিভাবে সঠিকভাবে এই জমির পরিমাপটা করতে হয় এবং বর্তমানে এই জমি পরিমাপের যে আধুনিক টেকনোলজি ইত্যাদি বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। আদিমকাল থেকে যত প্রজেক্ট আমরা দেখি এগুলো তৈরি করার জন্য কিন্তু জমির একটা সার্ভে করার টেকনোলজি প্রথম থেকেই ছিল। মানুষ বিভিন্নভাবে এই জমির পরিমাপ করত। বর্তমান যুগে আধুনিক যে যন্ত্রপাতির মধ্যে দিয়ে এই সার্ভেটা করা হয়, এই যন্ত্রটার নাম হলো থিওডোলাইট। এইটার একটা আধুনিক সংস্করণ আপনারা বর্তমানে অনেকেই দেখে থাকবেন। অনেক জায়গায় দেখবেন যে একটা ট্রাইপডে একটা ক্যামেরার মতো মেশিন দিয়ে সার্ভেয়াররা সার্ভে করতেছে। এই জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু এটার কাজ কি আমরা জানি না। এই মেশিনটার নাম হলো টোটাল স্টেশন, যেটা থিওডোলাইটের আধুনিক ভার্সন। থিওডোলাইট কিভাবে কাজ করে? থিওডোলাইট একটা যন্ত্র যেটা দিয়ে ওর ভিতরে একটা ক্যামেরা থাকে, একটা লেভেলিং মেশিন থাকে, যেটার মাধ্যমে একটা রিফ্লেক্টরের দ্বারা যে কোনো জমিতে যেখানে এই থিওডোলাইটটা বসানো হয় এবং অন্য বিভিন্ন জায়গায় এই একটা রিফ্লেক্টর দিয়ে এই পয়েন্টগুলো নেওয়া হয় এবং এই পয়েন্টগুলো নেওয়ার পর একটা ট্রায়াঙ্গুলার প্রসেসে জ্যামিতিক উপায়ে এর অ্যাঙ্গেল এবং বাহু পরিমাপের মাধ্যমে যে পয়েন্টগুলো যুক্ত করে একটা জমির সার্ভে করা হয়। বর্তমান আধুনিক যে আপনার টোটাল স্টেশন, এটা থিওডোলাইটেরই আধুনিক সংস্করণ। এইখানে দেখবেন যে ক্যামেরার মতো মেশিনটা, এটার থেকে আপনার একটা বিমিংয়ের মাধ্যমে দূরে একটা লাঠির মাথায় একটা আপনার রিফ্লেক্টর বসানো থাকে, যেটা দিয়ে জমির বিভিন্ন জায়গায় একজন লোক এই ক্যামেরা দিয়ে একটা বিমিং করে এবং আরেকজন ওই স্টিকটা নিয়ে বিভিন্ন পয়েন্টগুলোতে এই কোঅর্ডিনেটগুলোকে পিক করে। এই কোঅর্ডিনেটগুলোকে যুক্ত করে জমির একটা শেপ নির্ধারণ করে এবং বর্তমানে আমরা যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা কাজ করি, এই ক্যামেরার মতো এই আপনার টোটাল স্টেশনের ভিতরে একটা কম্পিউটার থাকে। ওই ডাটাগুলোকে আপনার প্রসেসিংয়ের মাধ্যমে এই পয়েন্টগুলোকে যুক্ত করে আমাদের জন্য একটা জমির ম্যাপিং করে দেয়, যেটাতে জমির টোটাল বাউন্ডারি লাইনটা আমরা পাই এবং ওই বাউন্ডারি লাইনের ভিতরে আমরা প্রজেক্টকে ডিজাইন করি। এই সার্ভের সাথে অনেক রকম ডাটা ইনপুট দেওয়া যায়, যেমন জমির কোথায় আপনার গাছ আছে, কোথায় ইলেকট্রিক পোল আছে, কোথায় ওয়াটার বডি আছে, কোথাও এক্সিস্টিং বিল্ডিং আছে, সব কিছু এই সার্ভের মাধ্যমে তুলে আনা যায় এবং একুরেটলি একটা প্রজেক্টকে ডিজাইন করা যায়। এখন এই সার্ভেটা কেন জরুরি? ছোট অথবা বড় যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে জমির সার্ভে খুব জরুরি একটা বিষয়। জমির শেপ যদি আঁকা বাঁকা হয়, সেক্ষেত্রে সার্ভে ছাড়া আসলে প্রপার ওয়েতে জমি পরিমাপ করা যায় না। আগে যেটা আমরা আমিন দিয়ে জমি মাপাতাম, ওই জমিগুলোতে হিউম্যান এররের কারণে অনেক সময় দেখা যায় যে বড় প্রজেক্টের ক্ষেত্রে যদি প্রপার ওয়েতে এই সার্ভে করে বাউন্ডারি লাইনটা বের না করা হয়, কনস্ট্রাকশন ফেজে গিয়ে লেআউট দিতে গেলে অনেক রকম সমস্যা তৈরি হয়। এখন অনেকেই বলতে পারেন যে আমার যাদের চারকোনা মানে চতুষ্কোণ অথবা রেক্টেঙ্গুলার টাইপের জমি, বর্গাকৃতি অথবা রেক্টেঙ্গুলার জমি হলে কি সার্ভে করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই এটা যদি হাউজিং অথবা কোনো প্ল্যান্ড হাউজিংয়ের প্রজেক্ট হয়, সেই ক্ষেত্রে এটা তেমন প্রয়োজনীয়তা না থাকলেও ব্যক্তিগত অনেক জমির ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় ক্লায়েন্টরা তারা মাপ নিয়ে আসে জমির, মোটামুটি বাহু কাছাকাছি বলে তারা ধরে নেয় তাদের জমিটা বর্গাকৃতির অথবা আয়তকাকৃতির, কিন্তু দেখা যায় ওইটার উপরে যখন আমরা ডিজাইন করি, আমরা এই জমির চারদিক থেকে কিন্তু একটা সেটব্যাক ছাড়া হয়, তারপর ওই সেটব্যাকের ভিতরে আমরা স্থাপনাটা নকশা করি এবং নকশার পরে যখন এই জমির আউটলাইনটাকে নিয়ে আমরা যে কলামের যে লেআউটটা যখন জমিতে ফেলতে যাই, এই জমির পরিমাপ সঠিক না হওয়ার কারণে দেখা যায় যে জমির আপনার বিল্ডিংটা জমির ভিতরে কিন্তু সেটব্যাকের ভিতরে বসানো যায় না এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। এটার অন্যতম কারণ হলো একটা জমি আয়তাকার অথবা বর্গাকৃতির হলে এর বাহুগুলোও যদি সমান থাকে,
কর্ণ যদি সমান না থাকে, জমির যে এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত যে মাপ, এটাকে আমরা কর্ণ বলি, যদি জমি একদম সঠিক আয়তাকার অথবা বর্গাকৃতির জমি হয়, সেক্ষেত্রে এই কর্ণ দুইটার মাপ কিন্তু সমান হবে। কর্ণের মাপ যদি সমান না হয়, তাহলে বুঝতে হবে আপনার জমির শেপটা আসলে এরকম রেগুলার না, ট্যাপার্ড একটা জমি। সেই ক্ষেত্রে অবশ্যই একটা ডিজিটাল সার্ভে করে প্রপার জমির মাপটা স্থপতিদের কাছে নিয়ে আসলেই তখন প্রপার ওয়েতে ডিজাইন করা যায়। এটা তো গেল ছোট জমির ক্ষেত্রে। এখন জমি যদি ছোট না হয়ে ধরেন কয়েক একর হয়, সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রেও ডিজিটাল সার্ভের মাধ্যমে জমি পরিমাপ করা যায়, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায়। কিন্তু জমি উঁচা নিচা হলে, পাহাড়ি এলাকা হলে বর্তমান যুগে আরও একটা টেকনোলজির মাধ্যমে খুব অল্প সময়ে এই সার্ভেটা করা সম্ভব। এটাকে বলা হয় আপনার এরিয়াল সার্ভে অথবা ড্রোন ম্যাপিং। এটা কিভাবে করে? এটা করার জন্য একটা ড্রোনকে নির্দিষ্ট একটা উচ্চতা দিয়ে একটা সার্টেন সাইটে ধরেন পুরো এলাকাটাকে ফিক্স করে ওইখানে নির্দিষ্ট পাথরের মাধ্যমে ছবি তোলা হয়, এবং এই ছবিগুলো জিও ট্যাগিং ইমেজ থাকে, মানে ড্রোন যে ছবি হাজার হাজার ছবি তুলতে থাকে উপর থেকে একটা নির্দিষ্ট পাথ দিয়ে, প্রতিটা ছবির সাথে সে একটা আপনার জিপিএস ডাটা কানেক্টেড করে, এবং এই ছবিগুলোকে ড্রোন সফটওয়্যারের মাধ্যমে জোড়া দিয়ে একটা বড় ইমেজ তৈরি করে, যেটাকে অর্থোমোজাইক বলে। এখন অর্থোমোজাইক কি? যে একটা ড্রোন যখন উপর থেকে ছবি তুলতে থাকে, একটা বিল্ডিং থাকলে বিল্ডিংয়ের কিন্তু শুধু উপরের তল না, সাইডের তলের ইমেজগুলোও চলে আসে। ড্রোন এটাকে অর্থোমোজাইক এই ছবিটাকে যেটা করে অর্থ রেক্টিফিকেশনের মাধ্যমে এই ইমেজটাকে শুধু টপ ইমেজ হিসাবে কাউন্ট করে, যার ফলে যেটা হয় যে একুরেট মেজারমেন্টগুলো পাওয়া যায়, এবং এই ইমেজিংয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে একটা বড় এরিয়ার সার্ভে করা হয়। বর্তমানে আরও অ্যাডভান্স যে টেকনোলজিটা যোগ হয়েছে, এই ড্রোনের বিভিন্ন রকম ক্যামেরা অ্যাটাচমেন্ট পাওয়া যায়। এই ক্যামেরা অ্যাটাচমেন্টের মধ্যে একটা অ্যাটাচমেন্ট হলো লাইডার ক্যামেরা পাওয়া যায়, যেটা আপনার লেজার দিয়ে বিমিং করে। লেজার আপনারা আইফোনের পিছনেও কিন্তু লাইডার স্ক্যানার আছে, যেটার কাজ হলো এটা দিয়ে একটা নির্দিষ্ট পয়েন্টে বিম করে যে কোনো জিনিসের উপর অসংখ্য ডট ফেলা হয়। লেজার এই ডটগুলোকে ফেলে আবার ওর ভিতরে ফেরত নিয়ে আসে ক্যামেরা, এবং এটা প্রসেসিংয়ের মাধ্যমে এই যে আপনার পয়েন্টগুলোকে একসাথে জোড়া দিয়ে একটা জিনিসকে থ্রি ডাইমেনশনাল একটা লুক দেয়। এটাকে পয়েন্ট ক্লাউড বলে। এটার কাজ হলো যে প্রতিটা পয়েন্ট যে সে ফেলতেছে, প্রতিটা পয়েন্টের যেই উচ্চতা থেকে ফেলতেছে ওই উচ্চতার ভ্যালু, এক্স ওয়াই জেডের মান, এবং এর সাথে RGB ভ্যালু, কালার কি, এবং এটার যে আপনার ইলুমিনেশন কেমন, এই সব ডাটাগুলোকে সে কালেক্ট করে। এবং ড্রোন যখন এই উপর থেকে লাইডার স্ক্যানারের মাধ্যমে পুরো একটা এরিয়ার এভাবে স্ক্যানিং করে, এরপরে যখন এইটাকে এই ডাটাগুলোকে এই পয়েন্টগুলোকে স্টিচিংয়ের মাধ্যমে একটা থ্রি ডাইমেনশনাল এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, যেটা দিয়ে আপনারা চাইলে বন, জঙ্গল, পাহাড়, ইভেন কি শহরের উপর দিয়েও যদি এই স্ক্যানারটা দিয়ে স্ক্যানিং করা হয়, পুরা একটা এরিয়াল ইমেজের ডিমেনশনের সাথে থ্রি ডাইমেনশনাল ভিউ আপনার জেনারেট করা সম্ভব। এর মাধ্যমে যেটা করা যায় যে কোনো একটা প্রজেক্টের পুরা ইন ডেপথ, অথবা একটা শহর অথবা একটা উঁচা নিচা জায়গা, পাহাড়ি এলাকার টোটাল ডাটা কালেক্ট করে ওইটাকে আপনার বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যার যেই ডাটাটা প্রয়োজন এটার মেজারমেন্ট করে, সার্ভের এরিয়া, এটা থ্রি ডাইমেনশনাল কন্ডিশন সব কিছু অ্যানালাইসিস করে এইভাবেও সার্ভে করা সম্ভব। বাংলাদেশেও কিছু কিছু বিদেশি কোম্পানি যারা এখন গভর্নমেন্ট প্রজেক্টগুলো করতেছে, ওরা এরকম স্ক্যানার নিয়ে এসে ওরা এই কাজগুলো করতেছে। আপনারা চাইলে এরকম স্ক্যানার সহ ক্যামেরা কিনে যদি এটা করে, আমি জানি না এখনও এরকম থ্রি ডাইমেনশনাল এই লাইডার স্ক্যানিং করে কিনা, তবে ড্রোন ম্যাপিং অনেক কোম্পানি করতেছে। তারা এর মাধ্যমে বড় এরিয়ার সার্ভে করে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের ডাটা দিতে পারে, যেটা দিয়ে বড় এরিয়ার ডাটাগুলো আপনারা কালেক্ট করতে পারেন। এই ডিজিটাল সার্ভের আরও একটা প্রয়োজনীয় বিষয় হলো, অনেক সময় আমরা যে আমাদের জমি, আমাদের ছোট প্রজেক্টগুলার অথবা 4 কাঠা 5 কাঠার জমি আমরা পরিমাপ করি, দেখা যায় যে দলিলে জমির পরিমাণ এক থাকে কিন্তু ফিজিক্যালি জমিতে আরেক মাপ পাওয়া যায়। এই ডিজিটাল সার্ভের মাধ্যমে কিন্তু আসলে একুরেটলি আপনারা জমির পরিমাপটা বের করতে পারেন যে আসলে জমি কতটুকু আছে। ইভেন যারা আমরা জমি কিনতে যাই, সেই ক্ষেত্রে যদি জমি কেনার আগে যে জমির দলিলের পরিমাণ এবং প্র্যাকটিক্যালি জমির পরিমাণ সেম আছে কিনা, এটাও কিন্তু আপনারা এই ডিজিটাল সার্ভের মাধ্যমে প্রপার ওয়েতে বের করতে পারেন। এটা খুব এক্সপেন্সিভ না,
বাংলাদেশে ঢাকাতে যেসব ডিজিটাল কোম্পানি আছে যারা সার্ভে করে, এগুলো দেখা যায় যে জমি 4-5 কাঠা জমির সার্ভে দেখা গেলো 4-5 হাজার টাকাতেও করে দেয়। ঢাকার বাইরে হয়তো আরও একটু কিছু অ্যাড হয়, কিন্তু খুব অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা সঠিকভাবে আপনাদের জমির পরিমাপটা নির্ধারণ করে নিতে পারেন, এবং এই সঠিক পরিমাপের জমিতে সঠিকভাবে ডিজাইন করলে আপনাদের অনেক রকম প্রবলেমের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।